বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক খবরের বিশ্লেষণ করছি। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান। এর ভেতরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কি সেটা? সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যে বার্তা দিছে ভাই, মানে অন্তর্বর্তী সরকারের সাথে হাসনাত সার্জিসদের সম্পর্কে কি দূরত্ব বাড়ছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে। কথায় কথায় উপদেষ্টাদের বিরুদ্ধে সমন্বয়কদের হুঁশিয়ারি এই প্রশ্নকে আরো ভারী করে তুলছে। তবে কি এসব নিয়ে বিপাকে পড়েছেন ডক্টর ইউনূস? এখন প্রশ্ন হচ্ছে, যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালেন তাদের সাথে কি কারণে দূরত্ব বাড়ল তাদের? সম্মানিত দর্শক, সবাইকে জানাই নতুন বছরের নতুন শুভেচ্ছা, অভিনন্দন নতুন বছরে আসার জন্য। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপডেট যাচ্ছে আপনাদের মাঝে। দর্শক, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটা দেখলে রীতিরকম অবাক হতে বাধ্য হবেন যে এমন এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে এই ভিডিওর মাঝখানে, এবং পুরো নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এই ভিডিওগুলো। দর্শক, আপনাদের মাঝে এখন তুলে ধরবো সেই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন যেন সবাই এই ভিডিওগুলো দেখতে পারে। দর্শক, কথা না বাড়িয়ে দেরি করে চলে দেখে আসেন ভিডিওটি। পরিবেশন করা হয়েছে দলের পক্ষ থেকে, কিন্তু এর ভেতরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কি সেটা? সেটা বলার আগে একটু ধৈর্য ধরে যে খবরটি যেভাবে পরিবেশন করা হয়েছে সেটি আগে শুনুন, তারপরে এর রাজনৈতিক মাঝে যা কি অন্তর্নিহিত কারণ কি থাকতে পারে, কি কি আলোচনা গভীর রাতে রাজনৈতিক মহলে ঘুরছে ফিরছে, সেটি আলোকপাত করার চেষ্টা করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শাহনাজ কামালিকা রহমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন। ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে সাইরুল কবির খান জানান, রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান এবং তার সহধর্মিণী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে সম্ভবত সোমবার খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। কিন্তু কোনো কোনো গণমাধ্যম লিখেছে যে সোমবার তার যাওয়ার কথা। আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয়। তখন 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25শে মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশেই করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6ই আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দর্শক, এই হচ্ছে সিম্পল খবর। এখন কথা হলো সেনাপ্রধান দেখা করেছেন। এটি সাধারণভাবে যদি বর্ণনা করেন যে বেগম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বিধবা স্ত্রী, সুতরাং সেনাবাহিনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার একটা সম্পৃক্ততা আছে। তিনি ওয়াকারুজ্জামান যেই বাহিনীর তিনি প্রধান, সেই বাহিনীরই প্রধান ছিলেন মরহুম জিয়াউর রহমান। ফলে তার বিধবা স্ত্রী তার সঙ্গে দেখা করতে যাবেন, এটি হচ্ছে সাধারণভাবে গণ্য করা যায় বা সাধারণভাবে এটি স্বাভাবিক হিসেবেই বিবেচনা করা যেতে পারে। কিন্তু বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক পরিচয় আছে, তিনি বিএনপির চেয়ারপারসন। সুতরাং এখন তিনি শুধু প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন, এটাই তার বড় পরিচয় না। তার চেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং সাবেক
প্রধানমন্ত্রী, তার মানে একটা তার রাজনৈতিক পরিচয় আছে। এখন তার কোনো সরকারি প্রোটোকল নেই বা সরকারি কোনো পদ পদবি নেই, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। সেনাপ্রধান এর আগে সেনাপ্রধান যে আমন্ত্রণ জানিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবসের যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন এবং নিশ্চয়ই দেখেছেন যে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন, অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেছেন, দেখা হয়েছে। এরপর তার বাসায় আসা এটি একটি নজিরবিহীন ঘটনা। যেহেতু বেগম খালেদা জিয়া এখন পদ পদবি হোল্ড করছেন না, তারপরও একজন বেসামরিক মানুষের সাথে সেনাপ্রধান, যিনি একেবারে একটা প্রোটোকল পরিবেষ্টিত অবস্থায় আছেন, তার সাক্ষাৎকারটা দেখা করতে আসাটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং এর রাজনৈতিক একটা তাৎপর্য আছে। অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। কি সেটা হচ্ছে এই যে এটা সহজভাবে ধরে নেওয়া যায় যে আগামী দিনে যদি নির্বাচন হয় 6 মাস 1 বছরের মধ্যে, নিঃসন্দেহে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসবে, তার মানে সরকার গঠন করবে। সেই সরকারের হয়তো প্রথম পর্যায়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন। ফলে একজন একেবারে সম্ভাব্য প্রধানমন্ত্রী, ভাবী প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সেনাপ্রধানের এটি একটা দিক নির্দেশনা দেয় যে আগামীতে কে ক্ষমতায় আসছে। সেটিও কিন্তু সেনাপ্রধানের বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারের একটা সিগন্যাল দিচ্ছে, যে ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুলভাবে জয়ী হবে এবং সেই জয়ী দলের প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় পদে বা সরকারি পদে আসবেন। সুতরাং আগে থেকেই এটা একটা ওয়ার্ম আপের মতন। অন্তর্বর্তী সরকারের সাথে হাসনাত সার্জিসদের সম্পর্কে কি দূরত্ব বাড়ছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে। কথায় কথায় উপদেষ্টাদের বিরুদ্ধে সমন্বয়কদের হুঁশিয়ারি এই প্রশ্নকে আরও ভারী করে তুলছে। তবে কি এসব নিয়ে বিপাকে পড়েছেন ডক্টর ইউনূস? এখন প্রশ্ন হচ্ছে, যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালেন তাদের সাথে কি কারণে দূরত্ব বাড়ল তাদের? অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর দেশে সৃষ্টি হয় এক অরাজক পরিস্থিতি। এই কঠিন সময়ে শিক্ষার্থীরা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশে ফিরে জাতির হাল ধরার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন হাসনাত সার্জিস নাহিদ আসিফদের অনুরোধে। কিন্তু যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো, আজ তারাই তাকে নানা কারণে হুঁশিয়ারি দিচ্ছেন। তবে কি বিশ্বাস আর সম্পর্কে ফাটল ধরেছে? আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা আবারও রাজপথে নামবো। কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবেন, কিন্তু তা হলো না। রাতারাতি বদলে গেল কর্মসূচি। একই সমাবেশস্থল, শুধু কর্মসূচি পরিবর্তন হয়ে গেল মার্চ ফর ইউনিটি বা ঐক্যের যাত্রায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা জামায়াত হন শহীদ মিনারে। এই মুহূর্তে দরকার অ্যাকশন, অ্যাকশন। সোমবার রাত 2টার কিছু আগে কর্মসূচি বদলের ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। সোমবার রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির বিষয়ে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপের পরেই নিজেদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। ইউনূসের প্রশাসন ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে উদ্যোগী হওয়ার কারণে আলাদা করে ঘোষণাপত্র প্রকাশের পথ থেকে পিছিয়ে আসেন তারা। অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন উপদেষ্টা রয়েছেন। এছাড়াও খোদ প্রধান উপদেষ্টা। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে আপনার নিশ্চিত মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, যেন আপনাদের মহামূল্যবান মতামতটাও দেখে আমার ভালো লাগলে এবং আপনারা কি এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এবং এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্য রয়েছে তা আপনাদের মাঝে প্রকাশিত করেছি এবং সেই গোপন তথ্যগুলো আপনাদের মাঝে কেমন লেগেছে তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক,
ভিডিওটা অবশ্যই নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, তাই হয়তো আপনাদের ভালো লাগতে পারে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মাঝে পুরো ভিডিওটি দেখাতে আমি ভালো লেগেছে এবং আপনারা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম ভালো ভালো ভিডিও পেতে শেয়ার করবেন।